হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তৈরি করব রিটা মাছের ভুনা। এই জন্য আমি ফার্স্টে রিটা মাছগুলো আমাদের বাজার থেকে কেটে নিয়ে এসেছে। প্রায় 3 থেকে 4 কেজি মাছ ছিল। আমি এগুলো ফার্স্টে ময়লাগুলো ছেড়ে নিচ্ছি। এখানে আমি যত এক্সট্রা ময়লা আছে ওগুলো আগে ফার্স্টে ছাড়িয়ে নিব, না হলে কিন্তু যতই আমি ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করি ময়লা পরিষ্কার হবে না। এই জন্য আমি ফার্স্টে এগুলোর ময়লাগুলো এক্সট্রা যত লেগে থাকে মাছের সাথে সব আমি ফেলে দিয়ে লবণ দিয়ে ভালো মতো কেচে নেব। একদম অনেক ভালো করে পরিষ্কার করবো। আমি মাছ ভালো মতো পরিষ্কার করি, না হলে কিন্তু মাছের টেস্ট পাওয়া যায় না। এই তো এখন আমি দিয়ে দিলাম তেলের সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর আমরা এখানে যা যা দেওয়া লাগে দিব। এখানে আমরা নর্মালি যা দিই মাছে, যেমন পেঁয়াজ, সাথে আমরা দিব লবণ আমি প্রায় 1 চামচের মতো দিয়েছি ভরা। এই লবণ আমি ভালো মতো কষাবো একটু। পেঁয়াজগুলো আপনার হালকা হালকা ভাজা যখন হয়ে আসতে চাইবে, পুরোপুরি ভাজা না, হালকা ভাজা, সিদ্ধটা হওয়া পর্যন্ত। তারপর আমি একটু পানি দিয়ে নিয়েছি, না হলে আবার মশলা পুড়ে যেতে চাইবে, এই জন্য হালকা পানি দিয়েছি, আপনারা দিতে পারেন। তারপরে আমি এখানে রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিব। রসুন বাটা আদা বাটা দুটোই দেওয়া লাগে, অল্প অল্প করে। যেমন আপনারা দিতে পারেন এই 4 টেবিল চামচের মতো রসুন বাটা আর 1.5 টেবিল চামচ আদা বাটা। এখানে আর দিব, এখানে 4-5টা কাঁচামরিচ ফালি করে দিব। আর মরিচ আপনাদের পরিমাণ মতো বুঝে, কারণ যেহেতু কাঁচামরিচ দিয়েছি এই জন্য আপনার পরিমাণ বুঝে দিবেন মরিচটা। তারপরে আর কি দিব, তারপর আমরা ভালো মতো নেড়ে নিব। সাথে আমরা আবার 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিব, আর 1 টেবিল চামচ দিব আপনার জিরার গুঁড়া। এগুলো দেওয়ার পর আমি ভালো মতো নেড়ে তারপরে 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া দিব। দিয়ে আমরা ভালো মতো নেড়ে চেড়ে নিব, কষাবো। যত আপনারা মশলাগুলো কষাবেন ততই কিন্তু ভালো। আমার এখানে মশলাগুলো অনেক শুকিয়ে গিয়েছিল, তাই এখানে আমি ফার্স্টে পানি দিয়ে তারপরে আমি কিন্তু মাছ দেবো। এই মাছ রান্না করার সময় কিন্তু পানি দিয়ে তারপরেই মাছটা দিবেন, না হলে কিন্তু আপনাদের মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সাথে আমি মাছের সাথেই আমি তেজপাতাটা রেখে দিয়েছিলাম এক্সট্রা করে, আর মশলার সাথে দিইনি। এই তো এখানে আমি তেজপাতাগুলো দিয়ে ভালো মতো আপনাদের ঢাকনা দিয়ে দিয়েছি ভালো সিদ্ধ হওয়ার জন্য। তারপরে তো ঢাকনা আমি তুলে দেখতেছিলাম আর কি টেস্টটা, লবণ সব কিছু একদম পারফেক্ট রয়েছে কিনা। এই তো এগুলো আমি টেস্ট করব ভালো মতো, অনেকক্ষণ কষাবো। এই টাইমে আপনারা সব কিছু দেখে নেবেন, মশলা ঠিকঠাক মতো আছে কি না টেস্ট করে দেখবেন। যদি কিছু প্রয়োজন হয় তাহলে দিয়ে নেবেন। কিন্তু অনেকক্ষণ কষানোর পর আমি ভালো মতো নেড়ে চেড়ে দেবো। এখানে কিন্তু আপনারা নাড়াবেন যে চামচতে বেশি নাড়াবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আর হওয়ার আগ দিয়ে আমি তো দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো কুচি করে ধুয়ে দিব। তারপরে আমার হয়ে গিয়েছে। এই টাইমে আমার শাশুড়ি রান্না করেছে মাছগুলো, সেই আর কি টেস্ট করে দেখলো সব কিছু ঠিক আছে কি না। সে দেখেছে যে সবই ঠিক আছে, তাই একটু ভালো মতো আগুন বাড়িয়ে দিয়ে উতরানোর পরে অফ করে দিয়েছে। এই তো দেখতেই পেয়েছেন কত ভালো হয়েছে। যে কোনো জিনিস দেখতে ভালো হলে তাহলে বুঝিয়ে নেন খেতে কত ভালো হবে। আর এই দেখেন আমার মেয়ের জন্য আমি নিয়েছি, তাকেও আমি অনেক ভালোভাবে খাইয়ে দিয়েছি, সে অনেক পছন্দ করে খেয়ে নিয়েছে। আমি গরমই নিয়ে এসেছি, তারপর ওকে খাওয়াতে ঠান্ডা হয়ে গিয়েছিল। যাক, ও অনেক টেস্ট করে খেয়েছে। আপনাদেরকেও বলবো বানিয়ে খাবেন। আর হ্যাঁ, আপনারা আমার ভিডিওটাতে লাইক, সাবস্ক্রাইব সব কিছু দিতে ভুলবেন না, আর শেয়ার করে দিবেন ভিডিওটা ভালো লাগলে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল্লাহ হাফেজ।